আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। সকলকে স্বাগতম। এই পুরো রমজান জুড়ে আমরা ইচ্ছা করেছি যারা একেবারেই কোরআন পড়তে পারে না তাদের জন্য একটি ফুল কোর্স তৈরি করতে, যাতে করে খুব সহজেই একজন লোক অথবা একজন বাচ্চা কোরআন শরীফ শিখতে পারে। সেই হিসাবেই আমরা আমাদের এই ভিডিওগুলো তৈরি করবো ইনশাল্লাহ। এবং সাথে সাথে যারা কোরআন শরীফ পড়তে পারে কিন্তু বিশুদ্ধ হচ্ছে না, সহি হচ্ছে না, তাদের জন্য আমরা আলাদা আলাদা ভিডিও তৈরি করব। তো চলুন শুরু করা যাক। এই ক্লাসের শুরুতে আমরা ধরে নিচ্ছি আপনি আরবি হরফগুলো চিনেন এবং আরবি হরফগুলো পড়তে পারেন। তো হরফগুলো হচ্ছে বাংলায় অনেকটা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের মতো। শুধু স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ চিনলেই সেটাকে আমরা ভাষায় রূপান্তর করতে পারি না, বরং তার সাথে আরও বিভিন্ন উপকরণ যোগ হয়। যেমন স্বরচিহ্ন আছে, অথবা একটি হরফ আরেকটা হরফের সাথে মিলিত হয়ে একটি বর্ণ আরেকটি বর্ণের সাথে মিলিত হয়ে একটা শব্দ তৈরি করে। তো যাই হোক, বাংলায় যেমন একটা বর্ণের সাথে একটি স্বরচিহ্ন যুক্ত হয়ে যেমন আমাদের কথা বলতে হয়, ঠিক আরবিতেও তদ্রূপ। আরবিতে এই স্বরচিহ্নের কাজটা করে হচ্ছে হরকত তথা জবর, জের এবং পেশ। আপনি যদি হরফগুলো চিনে থাকেন তাহলে এবার আপনি হরকত চিনলে এবং হরকতের ব্যবহার যদি ঠিক মতো জানেন তাহলে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন। হরাকাত, হারাকাত, হারাকাত শব্দটি হরকত শব্দের বহুবচন, শাব্দিক অর্থ মুভ করা বা নাড়াচাড়া করা। আচ্ছা, আরবিতে হরকতের ধরন। আরবিতে মোট 3 ধরনের হরকত আছে: জবর, জের ও পেশ। হরকত উচ্চারণের পদ্ধতি। হরকত উচ্চারণের সময় কোনো ধরনের মাদ তথা টান দেওয়া যাবে না। এই অংশটুকু আপনার বিশেষভাবে মনে রাখতে হবে যে হরকত উচ্চারণের সময় কোনো ধরনের মাদ তথা টান দেওয়া যাবে না। যে হরফের উপরে হরকত থাকবে সেই হরফকে দ্রুত পড়তে হবে। যেই হরফের উপর হরকত থাকবে সেই হরফকে দ্রুত পড়তে হবে। মনে রাখতে হবে এই বিষয়গুলো। এই বিষয়টা খুবই লক্ষণীয়, কারণ সাধারণ মানুষের কোরআন পড়তে গিয়ে কমন যেই ভুলগুলো হয় তার মধ্যে হরকতযুক্ত হরফে টেনে পড়া অন্যতম। আচ্ছা, প্রথম হরকত কি পড়েছিলাম? জবর। আসুন জবর কোথায় বসে সেটা জেনে নেই। লেখার স্থান। জবর সবসময় হরফের উপরে লেখা হয়। তুলনা। জবরকে আমরা বাংলায় আকারের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ বাংলায় কোনো বর্ণে আকার হলে যেমন ধ্বনি তৈরি হয় তথা আ ধ্বনি তৈরি হয়, আরবিতে কোনো হরফের ওপর জবর হলে সেম ধ্বনি তৈরি হয়। উচ্চারণ পদ্ধতি। আরবিতে জবর উচ্চারণের সময় মুখ একটু খোলা থাকে। উদাহরণ, আমরা বা হরফটিকে বাংলায় ব বর্ণের সাথে তুলনা করেছিলাম এর আগে। তো বতে যদি আকার দেওয়া হয় তাহলে বাংলায় আমরা উচ্চারণ করি বা। ঠিক তদ্রূপ আরবিতেও যদি বা হরফের উপরে জবর দেওয়া হয় তাহলে উচ্চারণ হবে বা। বানান করে যদি বলতে চাই তাহলে বলবো বা জবর বা। নিচে আরবি প্রতিটি হরফের উপর জবর দিয়ে আমরা এখন পড়ব। উপরে যে নিয়মগুলো পড়েছি সেই নিয়মগুলো এখানে অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ। যদি আপনি এই ক্লাসটি ভালো করে দেখেন এবং উপরের নিয়মগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনি জবরের উচ্চারণ সঠিকভাবে করতে পারবেন এবং এটি কোরআন পড়ার ক্ষেত্রেও খুব স্মুথলি ব্যবহার করতে পারবেন। চলুন শুরু করি। আরবি প্রথম হরফ হামজা। তো হামজা আমরা জানি এটা অ, স্বর অ ধ্বনি নর্মালি তৈরি করে। তো এইখানে যদি আমরা এই হামজার উপরে এই যে জবরটা দিয়েছি, যেহেতু জবর আ এর কাজ করে তথা আকারের কাজ করে, তাহলে এটার উচ্চারণ হবে আ।
তারপরে আসুন বা। আমরা কিন্তু আগেও জেনেছি বা হরফকে যদি আমরা ব এর সাথে তুলনা করি আর জবরকে যদি আমরা আকারের সাথে তুলনা করি, তাহলে ব এর সাথে আকার যুক্ত করলে যেমন ব আকারে বা হয়, তদ্রূপ বা এর উপরে জবর দিলে সেটার উচ্চারণ বা হবে। পরের হরফ তা। তা জবর তা। কেন হলো? কারণ তাকে যদি আমরা বাংলায় ত বর্ণের সাথে তুলনা করি, তাহলে ত এর সাথে যেমন আকার দিলে তা হয়, ঠিক তদ্রূপ তা এর উপর জবর দিলেও সেই ধ্বনি হবে তথা তা হবে। এরপরে আসি সা। এই বর্ণের সাকে যদি আমরা ছয়ের সাথে তুলনা করি, তার সাথে যদি জবর দেই, তাহলে সা এর সাথে আকার দিলে যেমন সা ধ্বনি তৈরি হয়, তদ্রূপ আরবিতেও সা এর সাথে জবর দিয়ে উচ্চারণ করলে সা ধ্বনি তৈরি হবে। এরপরের হরফ আসি জিম। এই হরফের উপরেও আমরা জবর দিয়েছি। আপনি যদি জিমকে বাংলায় বর্গীয় জ এর সাথে তুলনা করেন, তাহলে বর্গীয় জর সাথে আকার দিলে যেমন যা ধ্বনি তৈরি হবে, ঠিক তদ্রূপ আরবিতেও জিম হরফের উপরে যদি আপনি জবর দেন, তাহলে এখানেও যা ধ্বনি তৈরি হবে। এবার আমরা উপরে যে নিয়মগুলো পড়েছি, সেই নিয়মগুলো এখানে একটু লক্ষ্য করুন। আমরা বলেছিলাম হরকত লেখার স্থান হরফের উপরে। এখানে যে 5টি হরফ আমরা পড়েছি, দেখুন প্রতিটি হরফের উপরেই কিন্তু জবর বসেছে, কোনো হরফের নিচে জবর নাই। আচ্ছা, দ্বিতীয়ত বলেছিলাম যে হরফের উপরে জবর হবে, সেই হরফটার মধ্যে কোনো ধরনের মাদ তথা টান প্রয়োগ করা যাবে না, টান দেওয়া যাবে না। অতএব হামজা জবর আ আ এরকম বলা যাবে না, বা জবর বা বা এরকম বলা যাবে না। যেমনটা আমি বলার সময় বলেছি, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা। এভাবে এখানে 29টি হরফই রয়েছে। আমি আপনাকে একবার বলে দিচ্ছি। হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দ জবর দ, ত জবর ত, র জবর র, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, ইয়া জবর ইয়া। এই বিষয়গুলো আমি আমার পিডিএফে আমি নিজে স্বভাবে একটি বই রচনার লক্ষ্যে লিখেছি। এটি যদি আপনাকে আমি নাও দিতে পারি, আপনি এই ধরনের সেম বিষয়টাই নুরানি কায়দায় পেয়ে যাবেন। তো আশা করি এর মাধ্যমে আপনি জবরের বিষয়টা ক্লিয়ার হয়েছেন এবং জবর কীভাবে উচ্চারণ করতে হয় সেটাও আপনি বুঝতে পেরেছেন। তো এটা যদি পারেন, তাহলে আমরা পরবর্তীতে জের এবং পেশ শিখব। তারপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব ইনশাআল্লাহ।